রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়ার খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। কেবল নির্বাচিত হওয়ার খবরটুকুই নয়, অনেকগুলোতেই মির্জা ফখরুলের রাজনৈতিক অতীতের সবিস্তার বর্ণনা এবং খালেদা জিয়ার কারাবাস ও তারেক রহমানের দীর্ঘ অনুপস্থিতির সময়ে দলকে সক্রিয় রাখার তাঁর ভূমিকা তুলে ধরা হয়েছে। প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স মির্জা ফখরুলের পরিচয় দিয়েছে শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে প্রধান বিরোধী কণ্ঠস্বর হিসেবে। রয়টার্স লিখেছে, রাজনৈতিক কারণে একাধিকবার গ্রেপ্তার, কারাবরণ ও আইনি হেনস্থার শিকার হন বিএনপির এই নেতা। শিক্ষকতা থেকে মির্জা ফখরুলের রাজনীতিতে আসা এবং দলীয় বিভিন্ন দায়িত্ব পালনের উল্লেখও ছিল তাদের প্রতিবেদনে। এই নির্বাচনকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করেছে কাতার ভিত্তিক আল জাজিরা। তারা লিখেছে, পার্লামেন্টারি ভোটে ১৯৯১ সালের পর এটিই প্রথম রাষ্ট্রপতি নির্বাচন। প্রতিবেশী ভারতের গণমাধ্যমগুলোও বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। দৈনিক আনন্দবাজার লিখেছে, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিয়োগে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত আরও শক্তিশালী হল। দ্য হিন্দু ও ইন্ডিয়ান এক্সপ্রেস খবর প্রকাশের পাশাপাশি বিশ্লেষণও করেছে। তাদের বিশ্লেষণে উঠে এসেছে ঢাকা দিল্লি সম্পর্কের সম্ভাব্য ভবিষ্যৎ সমীকরণ। অতীতে ভারত সম্পর্কে মির্জা ফখরুলের বিভিন্ন বক্তব্যও তুলে ধরেছে সংবাদ মাধ্যমগুলো। ভারতের আরেক সুপরিচিত সংবাদ প্রতিষ্ঠান টাইমস অফ ইন্ডিয়া রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নির্বাচিত হওয়ার খবরই কেবল ছাপেনি, বরং এই নির্বাচনের প্রেক্ষাপট ও পুরো প্রক্রিয়াটি উল্লেখ করেছে। সাংগঠনিক নেতৃত্ব থেকে সর্বোচ্চ সাংবিধানিক পদে একজন বিএনপি নেতার অধিষ্ঠিত হওয়াকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলছে টিওআই। তুরস্কের আনাদোলু এজেন্সি এক লাইনের শিরোনামে মির্জা ফখরুলের মুক্তিযোদ্ধা পরিচয়, রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়া এবং সর্বশেষ রাষ্ট্রপতি হওয়ার বিষয়টি তুলে এনেছে। চীনের সিনহুয়া ও রাশিয়ার তাস গুরুত্ব দিয়েছে ভোটের ফলাফল ও পরিসংখ্যানে। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে নজর দিয়েছে শেখ হাসিনার শাসনকালে দলকে সংগঠিত রাখতে মির্জা ফখরুলের ভূমিকায়। এছাড়া অ্যাসোসিয়েটেড প্রেসের এ সংক্রান্ত খবরটি যুক্তরাষ্ট্রের সিয়াটল টাইমস সহ অনেক সংবাদ মাধ্যমই প্রকাশ করেছে। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।